সবাই মিলে দেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি কথা বলেন। সামর্থ্য অনুযায়ী দেশের জন্য সবাইকে কাজ করার তাগিদ দেন তিনি। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 17 বছর পর দেশে ফিরে প্রথমবারের মতো নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গুলশানের বাসভবন থেকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তিনি। তার আগে বর্ণিল সাজে সজ্জিত হয় দলীয় কার্যালয়। হাজারো নেতাকর্মী সকাল থেকে নয়াপল্টনে জড়ো হন। তাদের মধ্যে দেখা গেছে উৎসাহ উদ্দীপনা। এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়। পুলিশ, র্যাব, সিএসএফ সহ আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রাখে কার্যালয়। এছাড়াও নয়াপল্টনে নজরদারি ছিল নিরাপত্তা বাহিনীর। এর আগে র্যাবের ডগ স্কোয়াড তল্লাশি চালায় কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায়। রাস্তার দুই পাশে হাজারো নেতাকর্মী স্লোগানে স্বাগত জানান তারেক রহমানকে। পরে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। এ সময় নিজেদের সামর্থ্য অনুযায়ী দেশের জন্য কাজ করার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য। কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, দরকার সেটাকে আমরা সরিয়ে দিব। এইভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন। সবাই মিলে নতুন করে দেশ গড়ার তাগিদও দেন তিনি। আমাদের যার যতটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। যার যতটুকু আমার জন্য দোয়া করবেন, দেশের যে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। দেড় যুগ পর পূর্ব ঘোষণা ছাড়াই নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এলেন তারেক রহমান। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।